মন্ত্রী মশাই, মহারাজ, আমার এই পুত্র প্রেম কুমার লেখাপড়া উপযুক্ত হয়েছে। আমার মতে যুবরাজ প্রেম কুমারকে লেখাপড়ায় সুশিক্ষিত করে মানুষ করে গড়ে তোলা উচিত। ইহাতে আপনার অভিমত কি? হ্যাঁ মহারাজ, আপনি যখন সম্মত আছেন তাহলে আমার অমতের কোনো কারণ নেই মহারাজ। তা না হলে আর বিলম্ব না করে আগামীকাল নয়, আমার এই পুত্র যুবরাজ প্রেম কুমারকে এই স্কুলে ভর্তি করার ব্যবস্থা করুন। ঠিক আছে মহারাজ, আমি আপনার কথা মতো আগামী কাল যুবরাজ প্রেম কুমারকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো মহারাজ। মন্ত্রী মশাই, এখন এই বিশ্রামের প্রয়োজন। চলে আসুন, আমরা অন্তঃপুরে চলে যাই। তাই চলুন মহারাজ, আমরা এখন বিশ্রাম কক্ষে চলে যাই। ওই মন্টু, কি হইছে? হ্যালো, এই আজ মাস্টার সাহেব স্কুলে আসবে না। কেন, কি হইছে? এই মাস্টার মারা গেছে। তাই নাকি? আরে মাস্টার সাহেব মারা গেল কেমনে? আরে এই তুই জানিস না, এই মাস্টার সাহেব এই বড়ই খাইতে খাইতে এই গলায় যে কইরা মরছে। এই তাই আজ আমি তোদের পড়াবো। তোর কাছে বলা দেবো কেন? এই মাস্টার সাহেব বলে গেছে আমার কাছে পড়া দিতে। তোরে কেরা কেমনে কইলো হেনা মরছে? এই মরার আগে বইলে গেছে। আরে শুন, মাস্টার যখন আসবে না তাহলে এক কাজ করে নেই আগে, তারপরে করা কমনি। এই তুই কি করবি? এই আমরা আমরা আজকে না এই বিসি কাটা অনুষ্ঠান করুম। এই কিসের পিসি কাটা? বিচিত্র অনুষ্ঠান করবে এটা ক। আর ওই লো এক কথাই। ভদ্র মতো কথা ক। এই তোরা অনুষ্ঠান করবি তো? করুম করুম পারি। ভালো করে করুম এই কি করবি তুই? করুম। কি করবি? আপনারা কইলেন কি করতে কইছি তোরে? যেটা বলে ওইটাই। তোরে বলছি অনুষ্ঠান করতে, বেশি কথা কসকে। আচ্ছা কই কই বেশি না বেশি না। বন্ধু কালা চান কই কি রে? ওমনে কি মায়া লাগাইছো, তাই বলে তোরে কই নেই এত ফাল কারে কারে কইছো? রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। বন্ধু কালা চান কি মায়া লাগাইছো, বন্ধু কালা চান কি মায়া লাগাইছো, রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো, রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। প্রাণটা যে
কাছে পড়া দে। এই তোর কাছে পড়া দিব ও আমার কাছে পড়া দিব এই জন্টু মন্টু স্কুলে বেদবি করছ কেন? স্কুলে তো গান বাজনা দিন না। স্যার আমি না হইতে স্যার। স্যার আমি না জ্যোতি অতি কইছে বস এখানে। এখানে বস। স্যার আমি না অতি কইছে আমি বই পড়ছি স্যার। স্যার আপনি নাকি মারা গিয়েছেন? কে বলেছে? ওই জন্টু বলেছে। স্যার এই আমিও কথা বলি নাই। তাহলে তুই কি বলেছিস? স্যার আমি বলেছি স্যার আপনি কোথায় যিনি বিয়ে করেছেন? কেন? ওই আমি মারা মারা বিয়ে করেছি। আরে স্যার আমি ওই কথাই বলেছি স্যার, মারা পারা গেছে। আরে সিরি শুধু আমার মার খাওয়ানোর নেগে খালি এই কামি করে। এই বস এখানে। এই বস। মাস্টার মশাই স্কুলে আছেন? মাস্টার মশাই কে? আসুন, ভিতরে আসুন। না মাস্টার মশাই আমি বসতে আসিনি, আমি এসেছি যুবরাজ প্রেম কুমারকে আপনার স্কুলে ভর্তি করার জন্য। বেশ, এ তো ভালো কথা। আমার স্কুলে ভর্তি ফিস 20 টাকা, আর মাসিক বেতন এই 30 টাকা, মোট 50 টাকা দিলেই হবে। এই নিন মাস্টার মশাই, মোট 50 টাকা। আর শুনুন মাস্টার মশাই, যুবরাজ প্রেম কুমারকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলবে, এই আমার প্রত্যাশা। আমি এখন আসি মাস্টার মশাই। এদিকে আসো। তোমার নাম কি বালক? স্যার আমার নাম যুবরাজ প্রেম কুমার। বেশ ভালো নাম তো তোমার। খুব ভালো করে লেখাপড়া করবে। শোন জন্টু মন্টু, আজ আমাদের স্কুলে এই যুবরাজ প্রেম কুমার ভর্তি হয়েছে। তাই তো এই উপলক্ষে তোদের সকলে ছুটি। তাই চলুন স্যার। বাবা আমাকে বলেছে, মা আলো তুই কিন্তু একদম বাড়ির বাইরে যাবি না। কিন্তু বাড়িতে থেকেও আমার যে আর ভালো লাগছে না। ওই তো রাজবাড়ি দেখা যাচ্ছে, আমি বরং ওই রাজবাড়িতে গিয়ে কিছু ফুল তুলে একখানা মালা গাঁথ দিই। ভাঙে ফেলেতে জরিমানা দেবো। হ্যালো হ্যালো ওরে আমি আলো একাবারি থাকি, ওরে আমি আলো একাবারি থাকি। আমার মাতা পিতা চাকরি করে,
বয়সে কত আনন্দের হৃদয় আমার প্রাণে লাগে আমার যৌবন বয়সে কত আনন্দের হৃদয় আমার প্রাণে লাগে ভয়। এখন আমার নবজৈবন সে জ্বালাতে মরি এখন আমার নবজৈবন সে জ্বালাতে মরি কে করিবে চিরদাসী কে করিবে চিরদাসী যাব তাহার পারি রে আমি আলো একাবার ওরে আমি আলো একাবার রাজার ফুলবাগানে যা একটু হাঁটিয়া বেড়াই আমার প্রাণে শান্তি রাজার ফুলবাগানে যা হাটিয়া বেড়াই আমার প্রাণে শান্তি ফুলবাগানে বসে আমি কাঠি ফুলের মালা ফুলবাগানে বসে আমি কাঠি ফুলের মালা কাঠিয়া ফুলের মালা কাঠিয়া ফুলের মালা পরাবো কাল বলে রে আমি আলো একাবার আমি আলো একাবার মাতা পিতা চাকরি করে মাতা পিতা চাকরি করে মহারাজার ঘরে রে আমি ভালো আমি আলো একাবারি থাকি একই ভীষণের রৌদ্রের তাপ জল পিপাসায় আমার প্রাণ যায় আমি এখন কোথায় জল পাবো ওই তো সম্মুখে একটি বাড়ি দেখা যাচ্ছে আমি ওই বাড়িতে গিয়ে আমি আমার জল পিপাসা মিটাবো একই বাড়িতে কেউ আছে কে 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 জানো জল জল বলে চিৎকার করছে যাই আমি কি দেখে আসি
ইস, বাবা তো আমাকে বারবার বলেছে মা আলো তুই একদম বাড়ির বাইরে যাবি না, কিন্তু আমি যদি তাকে জল না দিই তাহলে আমার যে ভীষণ পাপ হবে, ছাই হাই হবে, বরং আমি গিয়ে জলটা দিয়ে আসি। কি ভাবছো সুন্দরী? তাহলে কি আমাকে জল দেবে না? মানে ভাবছি আপনি রাজকুমার, আপনারা জল পান করেন স্বর্ণের পাত্রে, আর আমি দিন ভিখারি, আমরা জল পান করি মাটির পাত্রে। তাই ভাবছি আপনাকে আমি কি করে জল দেব? সুন্দরী, তোমরা যে পাত্রে জল পান করো আমাকেও সেই পাত্রেই জল দাও। জল পিপাসায় আমার প্রাণ যায়, আমার যে আর প্রাণে সহ্য হচ্ছে না। ঠিক আছে কুমার, আপনি এখানে দাঁড়ান, এই জায়গায় দাঁড়ান, আমি এক্ষুনি জল আনছি। কুমার, কুমার, এই তো আমি আপনার জন্য জল এনেছি। হ্যাঁ, জল দাও, আমি জল খাবো, আমার বড্ড জল পিপাসা লেগেছে। ভগবান, মানে তাহলে কি আমার ভাগ্যে জল নেই? তবে কি আমার ভাগ্যে জল নেই? কুমার, জল পড়েছে তাতে কি, আপনি দাঁড়ান, আমি আপনার জন্য আবারও জল আনছি। কুমার, এই তো আমি আপনার জন্য আবারও জল এনেছি, নেন কুমার। না সুন্দরী, আজ আর আমি তোমার হস্তের জল পান করব না। আরেকদিন এসে আমি তোমার হস্তের জল পান করব সুন্দরী। আজ আর তোমার হস্তের জল আমি পান করব না সুন্দরী। তাহলে আমি এখন যাই। যাই বলতে নেই কুমার, বলুন আসি। ঠিক আছে সুন্দরী, তাহলে এবার আমি আসি। ইস, কি সুন্দর তার রূপ, দেখেই যেন চোখ ফেরানো যায় না। দুধ ছাই, আমি পাবন হয়ে চাঁদে হাত বাড়িয়েছি, এসব ভাবলে কি আমার চলবে? বাবা তো এখনো ফিরছে না, কি যে হলো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ বাবা, আমি বাড়িতেই আছি। তোর মুখ খারাপ তো মলিন দেখছি বাবা, তোমার আসা বিলম্ব দেখে তাই যে একটু দূর চিন্তায় ছিলাম। ঠিক আছে মা। মেয়ের কাছে বুঝি প্রশ্ন করা হচ্ছে? যাও রাজবাড়ি গিয়ে বেতনটা নিয়ে এসো, নইলে যে আমাদেরকে না খেয়ে মরতে হবে। মা এলো, বলো বাবা। আমি ওই রাজবাড়ি হতে আমি বেতনটা নিয়ে আসি, তুই আর তোর মা ওই রান্নার কাজটা শেষ করে ফেলিস। ঠিক আছে বাবা, তুমি গিয়ে বেতন নিয়ে আসো, আমি আর মা গিয়ে রান্নার কাজ করছি। ঠিক আছে, তুমি আসবে, আমরা তিনজন একসাথে বসে খাবো। ঠিক আছে, চলো মা, আমরা গিয়ে রান্না করি। এসো।
কারির পারি কে যেন জল এনে দিল মানুষ নইসে পড়িলে মন পাগল মোর তার লাগিয়া রে জল খাইতে গিয়াছিলাম তিনি ভিখারির বাড়ি কে যেন জল এনে দিল মানুষ নইসে পড়ি রে মনকে পাগল তার লাগিয়া রে জল পিপাসা ছিল না মোর তাহার রূপ দেখিয়া কি যেন কি ভেবে হস্তে চল গেল পড়িয়া মন পাগল মোর তার লাগিয়া আবার যাব জল খাইতে তিনি ভিখারির বাড়ি জল পিপাসা মিঠাইব দেখিয়া সুন্দরী রে মন পাগল মোর তার লাগিয়া রে আবার যাব জল খাইতে তিনি ভিখারির বাড়ি জল পিপাসা মিঠাইব দেখিয়া সুন্দরী রে মন পাগল মোর তার লাগিয়া রে জল খাইতে দিয়েছিলাম যত্ন করিয়া কি যেন কি ভেবে হস্তে জল গেল পড়িয়া রে মন পাগল হয় তাহার লাইগা রে আসবে না মোর প্রাণের বন্ধু খাবে না মোর জল সে আশাতে এই অভাগী রয়াছে
আগে যদি জানতাম রে বন্ধু যাইবারে ছাড়িয়া তুই চরণ বান ধিয়া রাখতাম মাথার কেশ দিয়া রে মন পাগল হয় তাহার লাইগা রে। হ্যালো চেক হ্যালো। সুন্দরী, একদিন আমি বলে গিয়েছিলাম আবার এসে তোমার হস্তের জল আমি পান করব, তাই এসেছি তোমার হস্তের জল পান করতে। কিন্তু তার আগে তুমি তোমার পরিচয় দাও। কুমার, জল খেতে এসেছেন, জল খেয়ে চলে যাবেন, নয়তো বা কেউ দেখলে আমার যে কলঙ্ক হবে। না সুন্দরী, তোমার পরিচয় না দিলে আমি তোমার হস্তের জল আমি পান করব না। ভিন দেশি পর দেশি ছোকরা এসে আমার বাড়ি একেবারে মন প্রাণ নীল চুরি কইরা রে প্রাণ বন্ধু পরদেশিয়া রে। তাই নাকি সুন্দরী?
চলে যান, নয়তো বা না। আমার যে কলঙ্ক হবে। না আলো, আমি ওই ঠাকুরের নামে শপথ করে বলছি আমি তোমাকে ভুলতে পারবো না। কুমার, তোমাকে ভুলে যদি আমি অন্য কাউকে ভালোবাসি তাহলে যেন আমার ওই নরকে স্থান হয়। আলো, ওরে